হবিগঞ্জে রুবিনা আক্তার নামে প্রাণ কোম্পানির শ্রমিকের মুখমণ্ডল অ্যাসিডে ঝলসে দিয়েছে প্রাক্তন স্বামী। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পুলিশ জানায়, সদর উপজেলার আনন্দপুর গ্রামের উজ্জ্বল মিয়ার সাথে ২ বছর আগে বিয়ে হয় রুবিনার। এক পর্যায়ে তাদের মাঝে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য হলে ৬ মাস আগে উজ্জ্বলকে তালাক দেয় রুবিনা। তাদের ২ সন্তান বর্তমানে উজ্জ্বল মিয়ার কাছেই রয়েছে। এরপরও উজ্জ্বল তার পিছু ছাড়েনি। বিভিন্ন সময় রাস্তাঘাটে আসা যাওয়ার পথে এবং তার কর্মস্থলে প্রাণ কোম্পানিতে গিয়েও রুবিনাকে উত্ত্যক্ত করত উজ্জ্বল। বৃহস্পতিবার রাতে রুবিনা কোম্পানি থেকে কাজ শেষ করে বাড়ি আসার পথে বহুলায় বাড়ির পাশে পৌঁছলে পূর্ব পেতে থাকা উজ্জ্বল তার মুখে অ্যাসিড নিক্ষেপ করে। রুবিনার চিৎকারে লোকজন এগিয়ে এলে উজ্জ্বল পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থা অবনতি হলে তাকে ঢাকা বার্ন ইনস্টিটিউটে প্রেরণ করা হয়। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। কোম্পানি আইতে ৯টার সময় বলাই গ্রামের ভিতরে দোকান ঘরে এখানে মাঝে জামাই এসিড মাসে এর বাড়ি পূর্ব বাদুই বুঝছেন। এ বিয়া করছিল আমার মেয়েরে, কিন্তু এ ডিভোর্স করে দিছে ৫-৬ মাস হয়ে গেছি। এর সাথে কোনো সম্পর্ক নাই। উজ্জ্বল আমার সে এখন তাই কোম্পানিতে ডিউটির থেকে ওই বাড়িতে মনে যাইতেছে আইটা, হঠাৎ সে মনে অফিস থেকে যে এসিডটা মনে নিক্ষেপ করে আসে গেছে। ডিভোর্স হয়ে গেছে, তারপরও সে আমার বোনের পিছিয়ে পিছিয়ে আছে। তারপরেও আমার বোনটি আপনার অনেক সমস্যা করতেছে। এরপরে আমরা বোনে আমরা কিছু ভুক্তভোগীর পরিবারের দাবি, পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। পুলিশ জানিয়েছে ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আমরা তথ্য পেয়েছি, আমরা এই যে ভিকটিমকে দেখার জন্য এখানে এসেছি। আমরা যেই অপরাধী আছে তাকে শনাক্ত করে আমরা তাকে আইনের আওতায় আনার জন্য আমরা চেষ্টা করতেছি। ইতিমধ্যে আমাদের কার্যক্রম শুরু হয়েছে, আমরা কাজ করছি। আশা করছি দ্রুতই আমরা ফলাফল দিতে পারবো।